আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি। তো আজকে আমি গরুর বট রান্না করেছিলাম। আমি যতটুকু জানি এই গরুর বটটা কম বেশি সবারই অনেক ফেভারিট একটা খাবার। অ্যান্ড কুরবানি ঈদে গরুর গোস্তের বদলে এই গরুর বটটা সবার পছন্দের একটা খাবার হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে আমি এটাই রান্না করে দেখাবো। আর যারা এটা খেতে পারেন না, ঘৃণা লাগে, তাদের জন্য আমার এই আজকের রেসিপিটা। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর যাদের ভাত দিয়ে খেতে পছন্দ না, তারা রুটি বা মুড়ি দিয়েই খেতে পারেন। আশা করছি না টেনে আমার ফুল রেসিপিটা দেখবেন। তো চলেন রেসিপিতে চলে যাই। তো দেখেন, আমি প্রথমে এখানে বটগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে কুসুম গরম পানি দিয়ে আর লেবু দিয়ে আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভিতর আমি এই ভুঁড়িগুলো দিয়ে দিব, দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে পরে এক্সট্রা করে আর পানি অ্যাড করে কষাতে হবে না, এমনিতেই নরম থাকবে। আগে থেকে সেদ্ধ করে নরম করে নেব। তো দেখেন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এবার এখানে আমি অল্প একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি সেদ্ধ করে নেব ভালোভাবে। আমি বটগুলো মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব 40 থেকে 50 মিনিট। তো দেখেন, বটগুলো থেকে বলক চলে আসছে, এই কারণে আমি ঢাকনাটা একটু খুলে দিচ্ছিলাম, ওপর দিয়ে আবার পড়ে যাবে কিনা। এখন খুলে দিয়ে আবার ঢেকে আমি জাল করে নেব। একটু ফাঁকা করে দিয়েছি যাতে বলক দিয়ে পানিটা পড়ে না যায়। তো দেখেন, এবার আমি ঢাকনাটা খুলে আবার দিব ঢেকে একদম পুরোপুরি। এখন পানিটা কমে আসছে, এই কারণে আমি ফের ঢাকনা দিয়ে আমি জাল করে নেব। তো দেখেন, জাল করে নেওয়া হয়ে গেছে। আপনাদের আমি নামিয়ে দেখাচ্ছি। এটা একটু পানি আছে, তবে পানিটা বেশি নাই, তেল উঠছে, তেলটাই বেশি আছে। তো দেখেন, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওই প্যানের ভেতরেই কিছু পরিমাণ তেল দিয়ে দিব। যেহেতু বটগুলোর ভেতর থেকে তেল উঠছে, এই কারণে আমি অল্প একটু তেল দিব পেঁয়াজ মরিচটা ভাজার জন্য। এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর এখানে আমি একটা রসুন ছুলে নিয়েছিলাম। রসুনটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, এই কারণে আমি রসুন দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখেন, আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, বেশি গাঢ় করব না, বেরেস্তার মতো করব না। আমি পরে যেহেতু বটগুলো একবারে ভেজে নেব, তখন পেঁয়াজটা এমনিই ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এটাকে এখন আগে থেকে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা একটা গন্ধ না থাকে, এই কারণে আমি তেলের ভিতরেই ভেজে নিচ্ছি। এখন এখানে আমি পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো দেখেন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তো দেখেন, এখানে আমি 1.5 চামচ পরিমাণ হলুদ দিয়েছি। হলুদের ছোট সোয়াজ, বড় সোয়াজ, তেজপাতা ভাঙানো আছে, এই কারণে আমি এক্সট্রা করে সহজের গুঁড়া দিচ্ছি না। আর হলুদটা একটু কমই দিব, ভাজা ভাজা করার সময় এমনিতেই কালার আসবে। এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, ঝাল হলে এটা খেতে বেশি ভালো লাগে। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার এটাকে ছেড়ে ভেজে নেব ভালোভাবে, তেল উঠে যায় এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখেন, একদম ভেজে নিয়েছি। মশলাটা দিয়ে আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি গরুর বটগুলো দিয়ে দিব। তো দেখেন, এখানে একটু তেল আছে, পানি আছে, এটা দিয়ে আমি ভালোভাবে ভেজে কষিয়ে নেব, এক্সট্রা করে আর পানি অ্যাড করব না। তো দেখুন, নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। দেখেন, এই তেলে আমি ভাজা ভাজা করে নেব। তো দেখেন কত সুন্দর হয়ে আসতেছে। এটা কিন্তু এমনিতেই কালার চলে আসবে। মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হলো এখানে একটু লবণ লাগতো, এই কারণে আমি আরেকটু লবণ দিয়ে জিরার গুঁড়া দিয়ে আমি আরেকটু ভেজে নামিয়ে নেব। তো দেখেন, আমার গরুর বটটা প্রায় রেডি। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে। তো দেখেন, সাধারণত এই প্যানের ভিতরে নিচে লাগে না, তো আমার বটগুলো একটু লেগে গেছে, যেহেতু ভাজা ভাজা করতেছি লেগে যাবে একটু। এবার তো দেখেন, আবার দেখিয়ে দিচ্ছি, নিচে একটু লাগা নাই, উঠে গেছে, তার মানে বটটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি বটগুলো নামিয়ে নিব।
তো দেখেন আমি নামিয়ে এনেছি। এটা কত সুন্দর হয়েছে দেখেন। ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে এটা যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।